একটা ভিতরে আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। আচ্ছা ওকে ঠিক আছে। রাফি তুমি কি আগের দিন আসছিলা? এই শীতটা তো পাইছো তাহলে? ওকে ঠিক আছে। একদিন মিটিংয়ে ওরকম আমাদের কলেজে মিটিং হয়েছে, মিটিংয়ে সব টিচাররা বলতেছে যে বাচ্চারা অনলাইনে থাকে, তাদেরকে ডাকলে কাউকে পাওয়া যায় না, তার মানে তারা অন করে কোথায় চলে গেছে। তো সবাই বলছে এরকম কথা। তখন আমি এবার ক্লাসে একদিন ক্লাস ওর পরের দিন আমি ক্লাসে ঢুকলাম, আমি করলাম কলেজের ক্লাসে। তখন আমি বাচ্চাদের নাম ধরে একটা ডাকতেছি, সবাই উত্তর দিচ্ছে। তাহলে কেমন হলো? হ্যাঁ, কথা তো ঠিক না, হলো না, মিললো না। ঠিক আছে, ওকে তো এখন ছুটি আছে, আয়শা ডাকতেছো। আয়শা মনে করো যে হ্যাঁ আয়শা কেমন আছো? তোমার কথা শুনে চলে গেছে। হ্যাঁ এখন চলো আমরা এখন কিউবের কাজ করবো। স্কোয়ার শেষ, এখন আসবে আমাদের কিউব। তাহলে এখন দেখো যে আমরা আচ্ছা আমরা কয়টা ফর্মুলা শিখছি? চারটা না? ফার্স্ট 4 ফর্মুলা ছিল, এখন 5th ফর্মুলা। দেখো এই তাহলে a প্লাস b কিউব, বুঝতে পারছো? এটা ফর্মুলা নাম্বার। দেখো 5th নাম্বার ফর্মুলা, তাহলে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এবার 6 এটা আবার একটা প্যাটার্ন আছে, এই লাস্ট ফার্স্ট এটা লাস্ট এটা এক্সপ্লেনেশন। ওকে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। হ্যাঁ এরপরে দেখো যে প্লাস 3ab কমন দাও এখান থেকে, 3ab কমন নিলে এখানে একটা a থাকে প্লাস একটা b থাকে। এটা ক্লিয়ার? এটা প্যাটার্ন। এরপরে 6 নাম্বার ফর্মুলা a মাইনাস b হোল কিউব, তাহলে a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব। আবার আগের প্যাটার্নে যদি আমরা যাই এটাকে নিয়ে, তাহলে সেটা কিভাবে হবে? আগের প্যাটার্নে গেলে a কিউব মাইনাস b কিউব থ্রাইস a b কমন নাও, থ্রাইস a b কমন নিলে a মাইনাস b হয়। ঠিক আছে তো? অর্থাৎ আমরা মাইনাস থ্রাইস a b কমন নিয়েছি, তাহলে এটা প্লাস ঠিক থাকলো, কিন্তু এটা সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। এখন আমি একটু কর্নারে লিখে নিই, তারপর আবার ফর্মুলাটা একটু প্রুভ করে দেখাবো। এখন দেখো যে কর্নারে এখানে কর্নারের সংখ্যা একেবারে কম, প্রথম কর্নারটা এখান থেকে আসবে। অর্থাৎ যদি আমি একটা সাইডে a কিউব b কিউব রাখি, তাহলে এটাকে আমি সাইড চেঞ্জ করে লিখে নিতে পারবো। এখানে a কিউব b কিউব রাখবো, তাহলে সাইড চেঞ্জ করলে এটা ছিল প্লাস, এটা সাথে কি হয়ে যাবে? মাইনাস, তাই আর কিছু না। a কিউব প্লাস b কিউব, এটা হবে তাহলে a প্লাস b হোল কিউব, আর সাইড চেঞ্জ করে এটাকে নিয়ে আসছি মাইনাস থ্রাইস ab কি a প্লাস b। ঠিক আছে? হ্যাঁ এরপরে ওকে এবার 2 নাম্বার কর্নারে এখান থেকে আসবে। যদি আমি এটাকে এক পাশে রাখি, তাহলে এটা মাইনাস করব, সাইড চেঞ্জ করলে কি হবে? প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো এটা? তাহলে এখন আমরা a কিউব মাইনাস b কিউব একটা সাইডে রাখবো, a কিউব মাইনাস b কিউব। তাহলে আমার এই সাইডে তো অলরেডি আছে কি a মাইনাস b হোল কিউব, আর এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ওই পাশে ছিল মাইনাস, তাহলে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল থ্রাইস ab a মাইনাস b। দেখো তো কর্নার দুটো, বুঝতে পারছো কিনা? ফর্মুলা থেকেই আসছে, ফর্মুলার এই সাইডে আমরা এটা রাখছি। দেখো এই সাইডে কি এটা প্লাস ছিল, সাইড চেঞ্জ করলে এটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে? আর এরপরে কি হয়েছে যে আমাদের কি এটা রাখছি এখানে, তাহলে এটা সাইড চেঞ্জ করলে এটা প্লাস হয়ে গেল। তাহলে এই কর্নারে মাত্র কর্নার দুইটা, আগে যেমন অনেক কর্নার ছিল। এই এক্সারসাইজে কিন্তু কি ঘুম আসতেছে। আবার একটা বলবো না যে হ্যাঁ জুসারের এখানে গেলে যার না অনেক হয় না, যেরকম বলো যে
কাল আজকে বিছানার ব্যবস্থা করা হ্যাঁ না না 12 এর কাছে একটা কথা বলছিলাম যে তোমরা এটা বলো না জন্য মানে এই এক এরকম বলছে যে আমাদের এক ম্যাডামের কথা বলছে যদি কারোর ঘুমের অনীহা থাকে যে ঘুম হয় না তো নিশ্চিত ওখানে গেলে ঘুম আসবেই ক্লাসের কথা বলতো যে ঘুম আসবেই স্যার আমারটা আবার ওরকম হচ্ছে কিনা হ্যাঁ তো এখন চলো তাহলে আচ্ছা এখন বুঝছি এখন আমরা পূর্বে গেলাম হ্যাঁ আচ্ছা এখন দেখো যে এটা গেল এবার দেখো অন্য ফর্মুলাটা প্রুভ করব 5 নাম্বার ফর্মুলাটা দেখো লেফট হ্যান্ড সাইড a কিউব a প্লাস b হোল কিউব এই যে দেখো a প্লাস b হোল কিউব দেখো a প্লাস b হোল কিউব তো a প্লাস b হোল কিউব যদি আমরা করি তাহলে কি হলো 7 নাম্বার হবে না স্যার না না আমরা প্রুফটা করতেছি তাহলে কিউবটা আমরা এইভাবে লিখতে পারি a প্লাস b স্কয়ার আর a প্লাস b স্যার a প্লাস b আর a প্লাস b হোল আমাদের না হবে এক না তিনবার লিখবো না আমরা তিনবার না লিখছি মানে a প্লাস b তারপরে a প্লাস b হোল স্কয়ার তা লেখা যাবে হ্যাঁ এটা সমস্যা নাই এটা তোমরা লিখতে পারবা তাহলে এখন দেখো যে এটা কি হলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এটাকে এখন আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে a প্লাস b দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তাহলে a প্লাস b দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেখো কি হয় a দিয়ে প্রথমে a দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে a কিউব প্লাস 2 a স্কয়ার b আর এখানে মাল্টিপ্লাই করলে a b স্কয়ার এরপরে এবার চলো b দিয়ে মাল্টিপ্লাই করে দিই b দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয় দেখো b দিয়ে মাল্টিপ্লাই করব b তাহলে ওকে a স্কয়ার b প্লাস 2a b স্কয়ার আর এটা মাল্টিপ্লাই করলে b কিউব কি দেখো বুঝতে পারছো তো মাল্টিপ্লাই তো তোমাদের পারার কথা একেবারে ক্লাস 7 থেকে 7 এ করা হয়েছে না 6 এ প্লাস 7 এ ছিল তাহলে এখন আছে a কিউব আর এইখানকার কি অবস্থা দাঁড়ালো এটা দুইটা ছিল আর এটা একটা তাহলে 3 স্কয়ার b আর এখানে দুইটা একটা আর এখানে দুইটা তাহলে 3 a b স্কয়ার প্লাস b কিউব ওকে এটা একটা রাইট হ্যান্ড সাইড ফর্মুলা একটা প্যাটার্ন ছিল এটা আর এখন যদি আমি আগের মতন চাই তাহলে a কিউব আর এখানে আছে b কিউব প্লাস 3ab তাহলে a প্লাস b তাহলে ওকে হয়ে গেল এটা রাইট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড হ্যাঁ এখন 6 নম্বরে চলো 6 নম্বরে মাইনাস আর কিছু না ওকে এখন আসলো আমরা এখন গেলাম হচ্ছে 6 নাম্বারটা লেফট হ্যান্ড সাইড হ্যাঁ লেফট হ্যান্ড সাইড a মাইনাস b এখন দেখো a মাইনাস b হোল কিউব তাহলে a মাইনাস b হোল স্কয়ার আর এর সাথে আছে a মাইনাস b তাহলে এখন এটা হোল স্কয়ার ই করে দাও ঠিক আছে তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার আর a মাইনাস b ঠিক আছে এখন চলো a দিয়ে মাল্টিপ্লাই করি আমরা তাহলে a স্কয়ার মাইনাস 2 a স্কয়ার b আর এখানে মাল্টিপ্লাই করলে a b স্কয়ার এবার মাইনাস b দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে মাইনাস হবে এটা a কিউব হবে না কোনটা অবশ্যই থ্যাংক ইউ a কিউব এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম হ্যাঁ তাহলে মাইনাস a স্কয়ার b এবার এটা মাইনাস মাইনাস প্লাস হবে আর 2 টুয়াইস a b স্কয়ার আর প্লাস মাইনাস মাইনাস b কিউব হ্যাঁ এখন তো ক্যালকুলেশন করলে হয়ে যাবে এখন দেখো যে a কিউব মাইনাস এটা মাইনাস তাহলে -3 হবে -3
এ স্কোয়ার বি, আর এটা প্লাস টুয়াইস এ বি স্কোয়ার, আর লাস্টে আছে মাইনাস বি কিউব। ওকে, এটা ছিল একটা রাইট হ্যান্ড সাইড নাকি? আর আরেকটা প্যাটার্ন তো ছিল, জানো তো, দুটাকে সামনে নিয়ে আসলাম, এ কিউব মাইনাস, হ্যাঁ অবশ্যই অবশ্যই 3, থ্যাংক ইউ। এটা আছে 1 আর এটা আছে 2, তাহলে 3 হলো। এখন 3 কমন নাও, মাইনাস ট্রাইস এ বি কি এ মাইনাস বি, তাহলে এটা আমাদের এটা একটা প্যাটার্নের রাইট হ্যান্ড সাইড। এখন যাক, হ্যাঁ রূপটা একটু দেখা দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা স্কয়ার করে মাল্টিপ্লাই করে হ্যাঁ, এখন চলো আমরা মূল কাজে যাব। 1 নাম্বার, তো 1 নাম্বার ম্যাথ করতে হলে আমাকে কিউব করতে বলছে, তো আমার দুইটা ফর্মুলা আমি লিখে দিলাম। ফর্মুলা নাম্বার 5 a প্লাস b হোল কিউব, তাহলে কি হলো a কিউব প্লাস 5 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। ওকে, ফর্মুলা নাম্বার 6 a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 5 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে স্যার, আপনি ফুল বোর্ড ইউজ করেন না কেন? ও, একটু ক্যামেরা কভার করে, মানে ল্যাপটপ আমার একটু কভার করতেছে। স্যার আপনি অলরেডি বুঝতে বুঝতে পারছেন পুরো কালো একদম ও আচ্ছা, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। আমি গুড লাকের, হ্যাঁ আমি গুড লাকের ডাস্টার গুলো পেলে এগুলো বাদ দেবো আর কি, ঠিক আছে। বুঝতেছি ভালো করে ডাস্টার গুলো পাচ্ছি না। ঠিক আছে, স্কুল গুলো, ঠিক আছে, আর স্কুলের রাস্তাগুলো মানে কিনে না, ওইগুলো তো দেখি কাঠের উপরে ইয়ে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাঠের রাস্তাগুলো কাঠের কাঠের, হ্যাঁ। ওইগুলো তো মানে কিনে না, হুম, কিনে ওগুলো কি বানায় ওইগুলো তো আমি বুঝতে পারতেছি না কি করে। এগুলো বানায় কাঠের, এটা রাজুকের তো সব কাঠের। কাঠের, এজন্য মাথায় মাথা ফেটে দিবে। স্যার আজকে একটা বাজে একটা টিচার মুখের ভিতরে ঢুকে কথা বলছে ডাস্টার ডাস্টার, আমাদের সাসপেন্ড করে দিবে। আচ্ছা অনারে একদিন তো স্টুডেন্ট গল্প করছে, এক স্যার যখন মেট্রোটা ঠেকে গেছে, হ্যাঁ রেকর্ড করে, তখন স্যার হচ্ছে এই মাইক দিয়ে লিখতে গেছে, আর এটা দিয়ে কথা বলতেছে। স্বাভাবিক, কোনো ব্যাপার না এটা, হ্যাঁ ভুল তো হতেই পারে। পেন দিয়ে কথা বলতেছে, আর ওই মাইক দিয়ে লিখতেছে, মাইকের ওটা লিখতেছে, ওতে কথা বলছে। এটা বইটা এখানে রাখা, এখানে রাখলে হবে, জাস্ট এখানে রাখা। কান না পাচ্ছে আচ্ছা, আমার বইটা হারিয়ে গেছে, হ্যাঁ আচ্ছা, ওই পেজটাই, হ্যাঁ একদিন ওটা না, না ওর পেজটা, এই হ্যাঁ ওইটা এটা। আচ্ছা দেখো, এই তাহলে দা কি বল, কি বল কত সেটা দেখো। x plus y আচ্ছা 3x plus y, 5x plus y, তাহলে এটা আমরা কি লিখবো, যে 5x plus y। তাহলে ওকে, এই যে প্রথমটা পড়ে গেছে আমাদের, তাহলে ওকে a কিউব প্লাস 5a স্কয়ার b এর সেটা প্লাস 3ab স্কয়ার 3ab স্কয়ার 3x y স্কয়ার প্লাস y কিউব। হ্যাঁ দেখো, আমাদের এটা a এটা b, তাহলে a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার আর b কিউব। তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করতে যাই আমরা, তাহলে এটা 27 হয়ে যায়, 27x কিউব, আর এটা আছে 9 27 x স্কয়ার y, আর পরেরটা কত হচ্ছে 3 3 are 9 9x y স্কয়ার প্লাস y কিউব, ব্যাস এটা অ্যানসার। ঠিক আছে, ওই যেভাবে স্কয়ার করছিলাম এখন সেইভাবে আমাদের কিউবের ফর্মুলা চলে আসলো। চলো মাইনাসের একটা করি, f নাম্বার ax by, সব করবো না, বাকিগুলো তোমরা বাসায় করবে। স্যার এফ নাম্বার, f নাম্বারের জন্য আচ্ছা ax minus by, f নাম্বারে চলো লিখে নাও আগে। f স্যার কি বলো, এটা বইয়ের যে চ্যাপ্টার 1 প্যাটার্ন কি স্যার এই যে দেখছেন? দেখছি স্যার এই যে ম্যাজিক ওয়ার্ড কি জিনিস? ম্যাজিক নাম্বার, আরে ম্যাজিক ম্যাজিক নাম্বার
আচ্ছা আমরা শেখাবো, ঠিক আছে, মজার জিনিস এগুলো, হ্যাঁ মজা জিনিস, হ্যাঁ স্যার, খুব মজা তো দেখলাম, খুব মজা, না অনেক মজার জিনিস, খুব মজা। কিভাবে বলবো? আরে এটা কই গেল? আচ্ছা যাক, এই মানে ওটা ম্যাজিক তো ম্যাজিকই, ম্যাজিক তো ম্যাজিক মাথার মধ্যে ম্যাজিক দিয়েছে ঘুরে। আচ্ছা। স্যার আপনি ম্যাজিক পারেন। না আমি না নিচে দিতে আতে বলে নিচে না ম্যাজিক তো ম্যাজিক স্কোয়ার পারি, ঠিক আছে, ম্যাজিক সব ম্যাজিক পারি না, হ্যাঁ। এটা ভালো মাস্ক না এটা ভালো না, এটা আজকে সকাল থেকে ইউজ হচ্ছে, আমি এটা পড়তে কে বল ঠিক আছে, এই মাস ধরে কি আপনার বেরোবেন নাকি? না আছে বা ও এক প্যাকেট আছে পারে না। মার্কেটে কালো মাছ কিনে পাওয়া যায়। হ্যাঁ, এখন It is the logic. ও কালো মাছ কেন পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কালো সার্জিক্যাল মাছ পুরো কালো পাওয়া যায়। ওয়াটার সিলিকন তা হতে পারে, ঠিক আছে, এই ধরনের কাজ হচ্ছে দুইটা। দুই দিন আছে খাতা বই সিদ্ধ করে এগুলো। আমার কাছে This is না না ওটা না, আমার কাছে কালো মাছ কি করতেছিল না, ওখানে রাখা ছিল, আমার কাছে কালো মাছ বেচছিল, বলছিল কালো মাছের সাথে মানে এরকম আছে, কি নেবেন কালোগুলো, বলা না কালোগুলো তো আমি ইউজ করে ফেলছি, ওখানে খুঁজে নিয়ে আসছেন, তো এগুলো সব কিন্তু আমার এটা ইউজ করা যায়, ঠিক আছে, মানে আমার এই কালার কালার এরকম হয়ে গেছে, স্যার আপনি ভিডিও করে এটা হ্যাঁ? টাকা পাঠিয়ে কোথায় যাচ্ছেন? স্যার আমরা পরে রেখে আপনি দেব। এজন্য পুরস্কার পাইতে পারেন বলছেন। দেখো কুমির খাল হয়েছে না ওইরকম, না এটা ব্ল্যাকের বলেছে তো আমি প্যাকেটে পুরে দিয়ে দিই। আপনি যে ভিডিও ওয়ালে করে দেখানোর চেষ্টা করেন। আচ্ছা দা কিউব কত ax মাইনাস by নাকি, তাহলে ওকে ax মাইনাস by, ওকে এখন আসলে এটা কিউব, তাহলে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা 6 নাম্বারটা দেখো, তাহলে ax এটা কিউব মাইনাস 3 ax স্কয়ার by প্লাস thrice bx thrice ax আর by স্কয়ার মাইনাস by কিউব, তাহলে এখানে কত আসলো আমাদের a কিউব x কিউব মাইনাস 3 a স্কয়ার x স্কয়ার, আচ্ছা বিটা আগে নিয়ে আসলাম, x স্কয়ারটা পরে লেখো y দিলাম, হ্যাঁ এটা চেঞ্জ করে নিলাম সাথে সাথে, আর পরে আবার আসলো থ্রাইস a, হ্যাঁ b স্কয়ার x y স্কয়ার, আমার কাছে বেশ ছিল তখন, আমার কাছে মনে পড়ছিল এই কথা যে আমার মাসগুলো তো এরকম হয়ে যায় মোটিভ করার পরে, স্যার আপনি বের করে দেন হ্যাঁ তাহলে y কিউব, আপনি ফেলে দিয়ে ঠিক করলেন। না ওটাই করবো, ওটা ডাস্টবিনে দিয়ে দেবো, ঠিক আছে? যে ডাস্টবিনে পুরো যাবে সেই লাকি কেউ যদি রেখে কালো মাছ বলো ভালো একটা মাছ এখানে ফেলে দিয়ে গেছে, ওকে তাহলে ওকে এটা গেল, আরো একটা দুটা করাই, চলো জি নাম্বারে চলো, 2p স্কয়ার 3r স্কয়ার, জি হ্যাঁ এটা কিউব হবে, এটা কিউব অফ জি 3p স্কয়ার মাইনাস 3r, সরি 2p স্কয়ার জি 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার, ঠিক আছে তো এটাই, তো তাহলে আমরা কি পাবো এখানে 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এর কিউব, হ্যাঁ এখন চলো আমরা এটা ফর্মুলা করে ক্যালকুলেশন করে নেব, এখন দেখো যে এটা কি হলো 2p স্কয়ার এর কিউব মানে a কিউব মাইনাস 3ab 2p স্কয়ার এর স্কয়ার থ্রাইস r স্কয়ার, বুঝতে পারছো 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার 3r স্কয়ার এর স্কয়ার মাইনাস b কিউব 3r স্কয়ার এর কিউব, ওকে তাহলে এখন চলো এটা কত হয়ে গেল 8 p কত হলো p6 8p6, আচ্ছা এটা 9 আর এটা 4, তাহলে কত হবে 36
এর পাওয়ার 4 এর পাওয়ার 4 আর আর এর পাওয়ার স্কয়ার ঠিক আছে আর এরপর আসো এটা 9 এই দেখো এটা কত 9 Yes, 27. 9 হলে 9 আর এটা 54. 54 সব মিলে এটা 6 লাস্টে ডিভাইড বি স্কয়ার রাখো থাক কোনগুলো এখন আমি রিসিভ করব না হ্যাঁ না স্যার বলিয়ে না বেশি ডিস্টার্ব হ্যাঁ। তাহলে এখন আসো না পরে কথা বলবো আচ্ছা এটা হলো 9 থার্ড 9 আর 54 বি স্কয়ার p স্কয়ার r টু দি পাওয়ার 4 r to the power 4 minus 27 r to the power 6 হ্যাঁ এরপর চলো তাহলে আমরা পরে আরো দুই একটা করি আর করতে হবে না হ্যাঁ কি ওকে হ্যাঁ এটা তোমরা পারবা এরকম ঠিক আছে আমরা তিনটার একটা করি নাকি The J number. আর জে I J. আচ্ছা জে তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কি বল কি বল কত নাম্বার? জে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ জে নাম্বার হ্যাঁ যে নাম্বারে দেখো যে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আচ্ছা কি বল x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার यस सर তাহলে আমরা কিউবটা দিয়ে দাও ওকে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটার কিউব দিয়ে দিলাম তাহলে এখন দুইটাকে এক ধরে নিই এই প্রথম দুইটাকে এ ধরো এ আর স্যার এটা কি a plus b plus c হোল স্কয়ারের মতো ফর্মুলা নাই না এটাই তো একটা ঝামেলা এটা নাই এটা চেক করতে হ্যাঁ ওকে এখন দুইটা থাকলে সব ফর্মুলা আছে আর স্কয়ার জন্য একটা এক্সট্রা আছে কিন্তু এর যদি পাওয়ার যদি 4 ও থাকতো মানে টার্ম যদি দুইটা থাকতো তাহলে আছে 4 কেন যত পাওয়ার থাকতো সবার আছে কিন্তু ঝামেলা আছে যে এটা তিনটা টার্মের জন্য এখন দেখো যে এখানে কি তাহলে এটা a এটা b তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার কি হলো কিউব তো ফেরন আবার করো এবার থ্রাইস ab আর a স্কয়ার b x স্কয়ার মাইনাস y স্কয়ার এর স্কয়ার b আসছে কত z স্কয়ার এটা a আর এটা কিন্তু b হ্যাঁ আর এরপর আবার আসো 3 থ্রাইস a x স্কয়ার মাইনাস y স্কয়ার আর b হলো z স্কয়ার প্লাস z কিউব z আসছে আমাদের এটা স্যার ক্লাস এন্ড স্যার জেড স্কয়ার 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 দিতে হবে তো। আচ্ছা জেড স্কয়ার স্কয়ার আচ্ছা দাও দিই না এটা না এখানে এই জায়গাটায় হ্যাঁ ওকে থ্যাংক ইউ তাহলে আবার একটু দেখে নিই আবার এদেরকে দিকে তো তাকাতে হচ্ছে এরা আবার মানে ই হয়ে গেছে গুগল মিটে আবার 1 ঘন্টা সময় পাওয়া যায় হ্যাঁ আমাদের ক্লাস করে 1 ঘন্টা করে না 1 ঘন্টা টাইম পাওয়া যাবে তাহলে তো স্যার কি হবে 40 মিনিট শেষ হলো এবার ক্লাস বন্ধ করব না 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 ক্লাস বন্ধ করতে হবে। এখন ক্লাস আর শোনো তোমার ক্লাসের পর তো আমার আরেকটা ক্লাস থাকে বুঝো না আমার তো বন্ধ করে আরেকটা ক্লাসে যেতে হবে তখন তো দৌড়ায় যেতে হবে কলেজে এখন এই পাশে নিয়ে ওই পাশে দেয় আচ্ছা ওকে তাহলে a কিউব 3 a স্কয়ার b 3 a b স্কয়ার b কিউব স্যার 1 আবার a b হবে এখানে তো Yes. b এখানে আবার ফর্মুলা হয়ে গেল a b আমি দেখি ওদেরকে একটু ইন করাই দিই স্যার এই শেডগুলো করাবেন হ্যাঁ করে ও করে জি দেখে আছে বিশেষ করে এক্সাম এখানে দেখলাম স্যার এদিক থেকে ডাক্তারে ওদিক থেকে ডাক্তারে কিসের এটা ওই যে ম্যাজিক আচ্ছা চকলেট দেখা দেবো হ্যাঁ তোমরা দেখতে চাও কিন্তু সমস্যা হয়ে গেছে কি এই শোনো প্যাটার্নটা আমাদের MT2 তে নিয়ে গেছে সিলেবাসটা MT2 তে নিয়ে গেছে না স্যার আমাদের 81 একটু জলদি হবে হ্যাঁ 81 একটু হ্যাঁ সব হবে অফলাইন আর আমাদের আর যদি স্যার স্কুল বন্ধ হয়ে যাবে তখন আগে স্কুল তখন অনলাইনে তো অনলাইনে শুধু ওই যে MCQ শুধু MCQ গুগল মে গুগল না গুগল ওই ড্রাইভ গুগল ফর্ম গুগল Google Form. আমরা ফুল এক্সাম আমার কি গুগল ওকে জিনিসটা সেই ছিল 30 টা সিকিউরিটি দিবে আর একটা সিকিউরিটি দিবে আর আমার 5টা সিকিউরিটি দিবে আর 40 টা এমসিকিউ 40 টা এমসিকিউ আর একটা ক্রেডিট একটা ক্রিয়েটিভ স্যার আর তোমার আচ্ছা a মাইনাস b হলো কি একদম এমসিকিউ কাটবে গুগল নিতে তাহলে a কিউব মাইনাস 3 স্কয়ার a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার ওকে ab স্কয়ার না মাইনাস
বি কিউব। দেখো এটা এই পর্যন্ত হবে, কত বড় দেখছো? এবার এটা স্কয়ার ভাঙাবো, তারপর না মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, কি সমস্যা? এখন দেখো যে এটা স্কয়ারটা ভাঙাই দেওয়া হবে 3। আচ্ছা একবারে দেব x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস y পাওয়ার 4 হোল স্কয়ারটা একবারে ভাঙাই দিলাম দেখো। আর লাস্টে আবার এটা z স্কয়ার আছে, ঠিক আছে? এবার এটা আবার মাল্টিপ্লাই করব 3, এটা z এর পাওয়ার 4 হয়, একবারে মাল্টিপ্লাই করলে হতো 3x স্কয়ার মাইনাস y স্কয়ার আর z এর পাওয়ার 4। আর এরপরে z এর পাওয়ার হলো 6, দেখো z এর পাওয়ার 6 হয়ে গেছে। এখন চলো এটা কত? 6 মাইনাস 3 x4 y স্কয়ার প্লাস 3 x স্কয়ার y পাওয়ার 4 মাইনাস y পাওয়ার 6। এবার এটা একটু মাল্টিপ্লাই করে দিব, প্লাস 3 x4 z স্কয়ার, ওই দিকে z স্কয়ার আসবে, মাইনাস 6 3 টু 6 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, আবার এটা এখানে চলে যাবে, প্লাস 3 y পাওয়ার 4 z স্কয়ার। এরপরে চলো এই মাল্টিপ্লাই গুলো করে দাও, এরপরে প্লাস 3 x স্কয়ার z এর পাওয়ার 4 x স্কয়ার z এর পাওয়ার 4 দেখতে পাচ্ছি, x স্কয়ার z এর পাওয়ার 4 আর মাইনাস 3 y স্কয়ার z এর পাওয়ার 4 প্লাস z 6। এর প্লাস মাইনাস কিছু হবে না, এই না কোন জায়গায় কিছু নাই, ওই যে x y z তিনটা, কারণ এক জায়গায় x এর সাথে y পাবো, তাহলে আর জায়গায় x এর সাথে z পাইছি, কাটতে তো পারতেছি না, এর কাটাকাটি হবে না, এভাবে রেখে দাও। যদি অ্যারেঞ্জ করতে খুব ইচ্ছা তাহলে অ্যারেঞ্জ করো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তিনটা এগুলো পারবা তো নাকি? এরপর আছে x কিউব y কিউব, লাস্টটা করব নাকি? এটা করে দিই, x কিউব প্লাস y কিউব এটা করে দিই, তাহলে ও নাম্বার লাস্ট। হ্যাঁ, লাস্টটা করে তারপর আবার আমরা সিম্পলিফাই যাব। পেটার্নে বলে ক্রিয়েটিভ আসলে কেউ করতে চায় না, কে করতে চায় না? মানে তুই অ্যানসার দিতে চায় না, কে বলছে? বললো না, কে বলছে? কপি তো আমরা দেখি না, মানে অপশন থাকে না, তাও প্যাটার্ন বেশি অ্যান্সার করে কিন্তু বললো তো প্যাটার্ন বলে কম আছে, প্যাটার্ন কিন্তু অনেক কঠিন। না, কঠিন না স্যার, ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যাটার্ন করতে করে। প্যাটার্নের পেটার্ন বলে কঠিন, এটা বলে কেউ অ্যানসার করে না। ওমা, কোন গালের এই প্রথম শুনলাম, হ্যাঁ স্যার, তাই তো শুনছে। কে বলছে এটা? আমি তো দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যাটার্ন অ্যান্সার করে। গালে হয়তো 1 নাম্বার প্রথমে থাকে, প্রথমে সুন্দর করে অ্যান্সার করে দেয়। প্যাটার্নের অঙ্কটা আবার সহজ আসে, কারণ একই টাইপের ম্যাথ তো, ঠিক আছে? বললে একটু অল্প কয়টা প্যাটার্ন, হ্যাঁ, এত তোমার টার্ম বের করো, ঠিক আছে? তারপরে সাম করতে বললে আপ টু এত টার্মস, এরপরে এই টুকটাক ওই প্যাটার্নের একটা ফিগার ড্র করতে বলে। তো ফিগার তো কয়েকটা, পেটার্ন কি ফিগার, হ্যাঁ প্যাটার্ন ফিগার আছে। তো প্যাটার্ন ফিগারগুলো বা তোমার চমৎকার একটা রুলস আছে, রুলসটা মানলে তুমি একটা জানলে আরেকটা জানতে থাকবে। যেমন যদি তুমি হ্যাঁ, তো তখন ওগুলোর নিয়ম আছে, হ্যাঁ নিয়ম অনুযায়ী তখন ড্র করতে হবে। আচ্ছা এখন চলো যে তাহলে আমরা সিম্পলিফাই যাব। সিম্পলিফাই দ্যাট মিন্স 2 নাম্বার, 2 নাম্বার কি? আচ্ছা 1 নাম্বার, আচ্ছা ঠিক আছে, 1 এর রো, 1 এর রো দা কিউব অফ the cube of x cube plus y cube না, তাহলে ওকে x cube plus y cube এর কিউব, তাহলে a cube x cube এর কিউব প্লাস 3 x cube এর স্কয়ার x স্কয়ার y প্লাস 3 x y স্কয়ার প্লাস y প্লাস দিয়ে মাল্টিপ্লাই করবে। হ্যাঁ, এগুলো পাওয়ার মাল্টিপ্লাই করে দিলে হয় x এর পাওয়ার 9 আর 3 x এর পাওয়ার 6 y কিউব 3x y 6 আর এরপরে y পাওয়ার 9, ঠিক আছে?
মাল্টিপ্লাই হয়ে গেছে। এখন চলো সিম্পলিফাই। হ্যাঁ, সিম্পলিফাই করতে হবে। এরপর চলো সিম্পলিফাই করবো। এ নাম্বার 2 এর সিম্পলিফাই কনসিডার করে করতে পারো, কনসিডার ছাড়াও করতে পারবে একবারে। এখানে আছে 5x প্লাস y, এটা কিউব, আর পরেরটা আছে 5x মাইনাস y। ঠিক আছে, 5x প্লাস y কিউব, আর পরেরটা মাঝখানে তো প্লাস, প্লাস দিয়ে শুরু, তাহলে প্লাস প্লাস 3 5x প্লাস y স্কয়ার 5x মাইনাস y প্লাস 3 5x প্লাস y 5x মাইনাস y স্কয়ার আর প্লাস মাইনাস y কিউব। বুঝতে পারছো? এখন দেখো এ, যদি আমরা এটাকে এ বলি, এটাকে বি বলি, তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। একবারও করতে পারো তোমরা, যদি বলো একবারে করে দেবে এটা পারবে, আর যদি বলো একবারে করবে না তাহলে কনসিডার করে দিতে পারো। এটা এ, এটা বি। একবারে a প্লাস ওকে, ঠিক আছে, এই যে একটা ব্র্যাকেট দিলাম, 5x প্লাস y, এটা a, আর b আছে 5x মাইনাস y এজ এ কিউব। কারণ এটা আমাদের a, এটা আমাদের b, আর 5a স্কয়ার b, আর 5a b স্কয়ার। যদি বলো তোমরা করবে একবারে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে এখানে তো বুঝতে পারছো। এখন স্যার লিখতে হবে না a 3x plus y। হ্যাঁ 2 এর a, 2 এর a, 2 এর a, 2 এর a, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন y y চলে গেল, আমরা একবারে করে দিলাম। তাহলে তাহলে এটা কি কত হলো? 6 হলো না? 6x কিউব 216x কিউব। 6 কে 3 টাইমস মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে এটা করতে পারো, আবার কনসিডার করে নিতে পারবে। এটা a আর এটা b, এইভাবে বললে মান দিবে, এভাবে করলে দিবে। দিয়ে দিবে হ্যাঁ দিবে, ফরমাল হ্যাঁ মাস কাটবে না, ঠিক আছে, আপনি পুরো কাটবে না, কাটবে না, মাস কাটবে না, ঠিক আছে। নিয়ে যাবো হ্যাঁ আপনি হ্যাঁ, সারা দিন নিয়ে যাবো সারা দিন দেখে না কাটবে না, এটা ডাইরেক্ট যদি ম্যাথ করো, হ্যাঁ তোমার ম্যাথ হবে। এরপর আসো যে বি নাম্বার। হ্যাঁ, বি নাম্বার দেখি, এটাও প্লাস, এটা সে 2p 5 কিউব, আর পরেরটা সে 5 কিউব 2p 5 কিউব, 5 q minus 2p প্লাস 5 কিউব, ঠিক আছে। তাহলে এটা কিউব প্লাস 3 2p প্লাস 5 কিউব এর স্কয়ার আর 5 কিউব মাইনাস 2p, ঠিক আছে তো, প্লাস 3 ওকে 2p প্লাস 5 কিউব আর 5 কিউব মাইনাস 2p, এটার স্কয়ার। এরপর আসো 5 কিউব মাইনাস 2p এর কিউব। তাহলে একবারও করতে পারো। তাহলে আমাদের এটা আছে a আর এটা আছে b, ফর্মুলা কি বলবো? a প্লাস b হোল কিউবের ফর্মুলা। তাহলে a প্লাস b হোল কিউবের ফর্মুলা যদি করো তাহলে কি হবে? 2p প্লাস কি, ও না লেখা উল্টা, এখান থেকে উল্টা, কিন্তু ওরা তো ঠিক দেখবে, আমার ক্ষেত্রে তো উল্টা দেখা যাবে। ঠিক আছে, আমরা ঠিক আছে, ওরা দেখতে পাচ্ছে। ও 5 নাম্বার কথাটা ওরা দেখতে পাচ্ছে না, আমরা এই পুরোটা পাই নাই, একটু পাই নাই। ক্যামেরা ঘুরাই দিল ভাই। আমাদের পাইলে আমাদের দেখতে পাচ্ছি ও ওই জন্য জিজ্ঞেস করছে যে স্যার কোনটা করতেছে, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা ওই দিকে বেশি ঘুরে গেছিল। হ্যাঁ, এই যে
এখন আর সমস্যা নাই। ভিডিও খবর খবর আচ্ছা নেক্সট এক্সাম সে তোমাদের আছে টিউসডে। স্যার মানতে না স্যার শুক্রবার ক্লাস আছে না 1 আওয়ারের যে যতটুকু হয় ঠিক আছে। হ্যাঁ তার মানে 3টা সিকিউ আর 15 আছে এমসিকিউ ঠিক আছে। স্যার শুক্রবার ক্লাস আছে হ্যাঁ শুক্রবার কালকে তো শুক্রবার কালকে ক্লাস আছে। স্যার বাড়ি লেকচার আছে স্যার অফলাইনে এসে দেওয়া যাবে আর দিলে ভালো হয় ঠিক আছে। স্যার বলেন না স্যার অনলাইনে অফলাইনে এসে দিলে ভালো হয় এক্সাম। তাহলে আমি কপি চেক করে দিলাম তোমাদের সামনে, তোমরা বললা যে হ্যাঁ এটা এরকম হয়েছে, মানে বন্ধুর ধরা গেল। স্যার বলেন না শুক্রবার বেলার দিকে আমি এখনো সিদ্ধান্ত নিই নাই, তবে 2টা টাইম দিব, সকাল একটা বিকাল একটা। স্যার আমি যাই প্লিজ স্যার কালকে বাইরে থাকবো বিকেলে দিন স্যার বিকালে না 2টা টাইম দিব, তোমার যেটাতে সুবিধা হয়। সকালে থেকে একটু দিন স্যার 5:30 করে দিন স্যার আচ্ছা হ্যাঁ 5:30 পরে আচ্ছা ঠিক আছে। কারণ ফ্রাইডেতে যেহেতু পড়ানোর ডিসিশন নিয়েছি এই বছর, হ্যাঁ তবে যতদিন আমরা এসেছিলাম, হ্যাঁ যতদিন আমরা সে মানে বাসায় ছিলাম আর কি, ততদিন ফ্রাইডেতে আমি পড়াতাম। ফ্রাইডেতে কি কথা তো জানো, এই যে তোমাদেরকে পাঠাই দিলাম কোর্সে দিয়ে আমি ঘুরতে বেরোলাম, খাতা থেকে চাপলাম না, এমসিকিউ অ্যান্সার আসতেছে, হ্যাঁ পরে রাত্রে এসে একবার দেখলাম যে কি কত পাইছে। মার্কশিটটা সবাই পাইছে না সবাইকে পাঠাতাম না, এমনি তোমরা মার্কস পেয়ে যেতে সাথে সাথে। আমার কাছে যারা পড়তো তারা পরীক্ষা দেওয়ার সাথে মার্কস পেয়ে যেতে এসএমএসে চলে আসে চলে যেত। একটা সমস্যা স্যার আচ্ছা। গুগলে সার্চগুলো আসে না তাহলে এটা বাদ চলে যায়। এটা কত 10 কিউব এর পাওয়ার 3 তাহলে 1000 ওকে। এখন চলো তাহলে, আর যদি কনসিডার করে করো তো পারবা তো নাকি, একটা এ আর একটা বি ধরে নেবা, ব্যাস পুরো ফর্মুলা চলে আসবে, পরে আবার ভ্যালু করতে হবে। ওই ওরা এই জন্য দেখতে পারে দেখে আমরা একটু ভুলে গেছি। কি ওরা তো বাড়িতে যাচ্ছে। এবং এটা একটা এই কেমন ব্যাপারটা জানো, তুমি যত দূরে নেবে এই ক্যামেরা যতটুকু স্পেস নেবে আর মোবাইলের ক্যামেরা ততটুকু স্পেস নেবে, কম বেশি না। আর যত নিকটে নেবে তত কম নেবে, যত দূরে নেবে তত বেশি নেবে, দুজন একই নেয় ঠিক আছে। এটা একটা ভালো হয়েছে আমার জন্য, হ্যাঁ একটু। এখন চলো তাহলে, টাইম আছে আছে 8 মিনিট। আচ্ছা এরপরে সি নাম্বারে যাও, দেখো সি নাম্বারে মাইনাস তাই না। আচ্ছা x + 2y আর x - 2y। ছোট বাচ্চা কোশ্চেন ছিল স্যার কয়টা বাজে 1 মিনিট আছে এখন ঠিক আছে। আচ্ছা x + 2y এটা কিউব -3 x + 2y আর x - 2y এটা স্কয়ার x - 2y আর এরপর আছে 3 x + 2y আর x - 2y স্কয়ার মাইনাস x - 2y কিউব। ডিরেক্ট তাহলে a আমার এটা আর b হলো এটা, a মাইনাস তাহলে a - b হোল কিউব। কাহিনী শেষ। x + 2y মাইনাস x - twice y এই কিউব a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউব এটা হলো। এখন আমাদের এখান থেকে আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে x + 2y মাইনাস x + 2y কিউব। x x কাটা গেল 4y, এটার কিউব হলো, তার মানে কত 64y কিউব। দেখো 64y কিউব। হ্যাঁ এরপরে ডি তে আছে আমাদের x 6m + 2 আর 6m - 4, বাকি সবই একই রকম আছে 6m - 4 আর 6m + 2। আর ভিতরে কি হ্যাঁ মাইনাসের ফর্মুলা, তাহলে m কাটা চলে যাবে। হ্যাঁ এখন চলো ডি নাম্বার। এভাবে করলে অবশ্য ম্যাথ তাড়াতাড়ি হয়, ম্যাথ ছোট হয়ে যায়। হ্যাঁ আর তাহলে 2 এর ডি নাকি ডি 6m + 2
এটার কিউব মাইনাস 3 6m প্লাস 2 এর স্কয়ার আর 6m প্লাস 4 নাই 6m প্লাস 4 না মাইনাস 4 এটা মাইনাস 4 ওকে প্লাস 3 6m প্লাস 2 আর 6m মাইনাস 4 এর স্কয়ার মাইনাস 6m মাইনাস 4 তাহলে এখন দেখছো a মাইনাস b হোল কিউবের ফর্মুলা তাহলে এই আমাদের কত হলো 6m প্লাস 2 মাইনাস 6m মাইনাস 4 মাইনাস না মাইনাস ফর্মুলা তো কি মাইনাস আছে না এই যে মাইনাস হ্যাঁ ঠিক আছে কোনটা হ্যাঁ ঠিক আছে মাইনাস তাহলে এখন কি দাঁড়ালো আমাদের এ মাইনাস দিয়ে করলে 6m চলে যাবে ওকে 6m প্লাস 2 মাইনাস 6m প্লাস 4 কিউব তাহলে এখন আমরা কি পেলাম এটা কাটা গেল 6 হলো 6 এর কিউব করলে কত 6 এর কিউব হ্যাঁ 6 এর কিউব এটা আছে হ্যাঁ পরেরটা একটু সাইজ করে নিতে হবে a কিউব b কিউব x প্লাস y আর x মাইনাস y চলো এই নাম্বার দেখো 2e x plus y কিউব স্যার Plus. x plus y x minus y আচ্ছা একটু ঘুরাই দিলাম ওকে স্যার ঠিক আছে এটা কি মাইনাস না প্লাস s প্লাস একটু ঘুরাই দিলাম প্লাস 6x x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে ওই যে পরের প্যাটার্নটাতে যাব হ্যাঁ হোল কিউবের তো দুইটা প্যাটার্ন ছিল তাহলে ওকে x plus y কিউব আর প্লাস x minus y কিউব 3 into 2x টা সাইড করে নিই এটা আবার a স্কয়ার b স্কয়ার x plus y x minus y বাট এখানে 2x থাকে কারণ 3 to the 6 আর এটাকে আবার ভিতরে একটা প্লাস দিলে এটা পেয়ে যাবো আমরা x plus y হোল কিউব আর x minus y হোল কিউব প্লাস 3x plus y আর কি x minus y আর এটার অবস্থা কি দাঁড়ালো তাহলে এটা x plus y প্লাস x minus y দেখো 2x নাটা y y চলে গেল তাহলে আমাদের এটা আছে a কিউব b কিউব প্লাস 3 এটা a এটা b এই থ্রাইস a b a প্লাস b তাহলে আবার একই ফর্মুলা না a প্লাস b হোল কিউব না কনসিডার ফর্মুলা ডাইরেক্ট পাঠাও স্যার হ্যাঁ যে মানে কনসিডার করে না ওটা অথবা ডাইরেক্ট ডাইরেক্ট করে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হয়েছে বুঝতে পেরেছি ডাইরেক্ট মানে এটা আর এটা এটা a এটা b ঠিক আছে তো তাহলে ওকে x প্লাস y আর কি প্লাস x মাইনাস y এটার হোল কি হলো কি এটাই তো বলছো হ্যাঁ তাহলে ডাইরেক্ট আমরা দিয়ে দিলাম এটা a এটা b হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে এখন কি দাঁড়ালো x y y চলে গেল twice x এর কিউব হলো তাহলে twice x এর কিউব হলো কত 8x কিউব হলো এটা আছে তাহলে আমরা সিম্পলিফাই করব তো আজকে ওকে সিম্পলিফাই করতে থাক নাকি পরের দিন এখান থেকে ধরবো হয়ে যাবে দেখবো তাড়াতাড়ি ওটা ওইটা এটা বলতে আচ্ছা এটা যদি আমরা কনসিডার করে নিতাম দেখো এটা দেখো যে যদি আমরা এটাকে a বলতাম এই যে এটা লেট লেট x plus y এই লাইন করছো হ্যাঁ আচ্ছা এটা সে এটা একই লিখছি এটা চেঞ্জ করে ফেলছি a স্কয়ার b স্কয়ার এখানে রাখলাম 6 তো 3 রাখছি তাহলে 2x এর সাথে যাবে এটা তো 6x তাহলে 2x এর পাশে চলে গেল ক্লিয়ার 2x এটা সব ঠিক আছে 2x মানে কিন্তু এটা y y কাটা যাবে ওকে y y কাটা যায় তাহলে এটা
আর যদি কনসিডার করো তাহলে কিছুই লাগে না, কনসিডার করলে এই এত এত দূরে আসা লাগে না। ঠিক, তাহলে কি কনসিডার করে করে দেবো? আচ্ছা এটা দেখো, এটা মানে বুঝতে পারছো, এটা ওয়াই কাটা গেল 2x 2x হয়ে গেল। তাহলে এই যে ফর্মুলা a কিউব প্লাস b কিউব, হ্যাঁ প্লাস 3ab। আর যদি তুমি কনসিডার করে করতে চাও দিতেছো এখন নাকি? আচ্ছা লেখা শেষ করো। যদি কনসিডার করে করতে চাও তাহলে কিন্তু এই মত হয়ে যাবে। দেখো আমি সেটা একটু দেখাই দিচ্ছি, একটু নাম মুছে দিলাম, নিচে একটু মুছে দিতে হবে। দেখো একটু আচ্ছা লিখে নাও। হ্যাঁ হয়েছে, আচ্ছা এইটুকু মুছে দিচ্ছি। দেখো যদি তুমি কনসিডার করতে চাও তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে, let x plus y equals to a and x minus y equals to b। এখন যদি আমি অ্যাড করি, যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে? অ্যাডিং যদি বলি তাহলে এটা কাটা যায়, 2x equals to a plus b। তাহলে ওই 2x এর জায়গায় a plus b দেব। তো therefore the given expression, তাহলে এখন কি হলো? এটা হচ্ছে a, এটা হচ্ছে b কিউব, এটা b কিউব, এখানে আসলো 3, এটা a এটা b, তাহলে ab। আর 2x মানে কত? a plus b। হ্যাঁ হয়ে গেছে। তাহলে এখন দেখো ফর্মুলা পড়ে গেছে। এটার মধ্যে একটা ফর্মুলা ছিল, হ্যাঁ স্যার, সেটা কি ছিল? a plus b হোল কিউব। তাহলে এখন এবার কি a plus b মানে কত? 2x। তাহলে 2x এখানে দিয়ে দাও আর কিউব করে দাও, 2x তার কিউব করে দিলাম, তাহলে 8x কিউব হয় কি? ঠিক আছে তো দেখো। আর গ্রামের বাড়ি তো যশোর, ঠিক আছে, হ্যাঁ কেশবপুর।